কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপন কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, কারণ কি? কারণ হলো আমরা আগে জানতে পারতাম কুমড়া দিয়ে কেমনে বেগুনি বানানো যায়, আগে জানতে পারতাম কাঁচামরিচ শুকাইয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে কেমনে আবার তাজা হয়ে যায়, আমরা জানতে পারতাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। ওগো আমার ভাইয়েরা, এখন আর এইগুলো টেলিভিশনে পাওয়া যায়, পাওয়া যায় না, পাওয়া যায় না। তারপরে আরো কি করলেন? এই বিউটি পার্লার কে দিয়েছে? ঠিক না বেঠিক? আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মা বোনেরা আছে না নেই? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না। কথাটা কার? পর্দার মধ্যে থাকো আর সাজুগুজু করো, কথা কার? আর আমার সরকার বলে এই বিউটি পার্লার কে দিয়েছে? তাহলে বিউটি পার্লার কি পুরুষ মানুষের সাজার জন্য দিয়েছে? কাদার সাজার জন্য এই মহিলাদের? আর আল্লাহ বলছে সেজে নাম। তাহলে বিউটি পার্লার কোরআনের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে তো বিপক্ষে। আরো কি বিপদ ঘটে গো। জয়পুরহাটের একজন বিয়ে করেছে, করার পরে জয়পুরহাটের বিউটি পার্লারের মালিকের যে আইফোন 16 প্রো ম্যাক্স একটা ধরাই দিস। আইফোন 16 প্রো ম্যাক্স, মুরব্বীরা তো বুঝছেন না? আইফোন মানে দামি ব্র্যান্ড। ওরে বাবা, এ ব্র্যান্ড আমার একটা আছে, আমার লাইফ চলতেছে। হ্যাঁ, তো এই দামি ব্র্যান্ড কাতার থেকে একজন দান করেছিল আমার, তা না হলে কিনার টাকা এখনো হয়নি। তো না হয়নি, না হইয়াছে কিনি। তো এখন এই দামি ব্র্যান্ড, এইটা আইফোন 16 প্রো ম্যাক্স, এই বক্স যখন দিয়েছে, কয় এটা কে জন্য? কয় আমার বউকে গতকাল আপনি সাজিয়েছেন। কিরা নাম কি জন্য? শাবনাজ। হ্যাঁ সাজাইছি, তা আমি খুশি, আপনার এই আইফোন 16 প্রো ম্যাক্স দিলাম, এটা 2 লাখ টাকার উপরে দাম। ও তো আনন্দের, বাহ আল্লাহ, ও যেন আরো 3টে বিয়ে হয়। যে এত ভালো মানুষ, বোর সাজাই দিয়েছে বুঝলি আইফোন, কত খুশি। এখন মোড়ক উন্মোচন করি, দেখে আল্লাহ ওর মধ্যে নোকিয়া 1100, তাও গাডার মারা নোকিয়া 1100 লিখা রয়েছে। এখন কেমন লাগে? এখন কারণ গতকালকে তুই যে মালটা সাজাই দিছিস, ও তো ঘন্টা তুলি দেখলাম যে আইফোন 16 প্রো ম্যাক্স, এক গোসলের পরে তো দেখছি গাডার মারা নোকিয়া 1100। কথা কি বোঝা গেছে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, বিউটি পার্লারে আমার বাজাইছে 12টা, আমি পারি না আর পারি না। এই গান আছে না নাই? ও পারে না আর পারে না, ও কেন মরে না, আজরাইল কি চিনে না ওরে গো, পারে না আর পারে না। তবে এই গানটা পুরুষরা গেয়ে নিজের দিকে নিয়েছে, এটা যদি মহিলারা গাইছে তাহলে কি গাইতে পারে? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর। মানে ও মরলি তো হাড়ে বাতাস, ঠিক না বেটে? আল্লাহ, আমার মা বোনেরা,
আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তোমারও মন রক্ষা করব, আর আমি আমার শয়তানের মনও রক্ষা করব। সাজুগুজু করে তারপরে বোরকা পরবো, আবার রিসোর্টে যেয়ে খুলবো, আবার ওখানতে আসার সময় আবার বোরকা আটকাই তারপরে আসবো। এইগুলো আছে না নাই? আগে খুব করে সেজে নাই, সেজে তারপরে এবার বোরকা পরে দুটো চোখ দেখা যায়, এবার রিসোর্টে যাই তারপরে খোলে, দেখো তো কেমন লাগছে। আছে না নাই? আরে বাবা, আবার ওখান থেকে দিয়ে আসে, গ্রামে যখন ঢোকে মানসু বলে আহা ওর মেয়ে ও যেন একেবারে সদ্য যেন কবরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো উঠে এসেছে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। কয় আমার মেয়ে একদম আয়েশা, ফাতেমা, খাদিজা, মরিয়ম ওগের জীবনী পড়ি ওগের মতো। তা ওই 14 ফেব্রুয়ারি ঘুরি বেড়ায় ওরা খারাপ, এইগুলো খারাপ আমি তো খুঁজে পাই। ওখানেও লোকের অভাব নেই, আছে অভাব আছে বল? হ্যাঁ, আল্লাহ মাফ করো, বলেন মাফ করো। মা বোনেরা, মেয়েদেরকে এভাবে সাজুগুজু করে পাঠানো যাবে না, ছেলেদের সাথে ঘুরতে দেওয়া হবে না, ঘুরতে দেওয়া যাবে না। আর এখনকার যুবকেরা ওরাও তো ইয়াং পোলাপান, ওরা ঘুরে নিয়ে বেড়াবে, একজনের আর বিয়ে করবে আর একজনের। ওরা বলে হুজুর গো আমি বিয়ে করবো, আমার একটা হাফেজা পাত্রী দেখি দেন। তা তুই যে ওই ছকিনা নিয়ে ঘুরে বেড়ালি ও কোন যাবে? কথা এখন হাফেজা করবে, মনে করে বাড়ি আইনি, মনে করে ও আমি একটা নিয়ে আইছি বুরকা পরা খুব আল্লাহওয়ালা। তুমি যেমন ওই যে সাবিনা নিয়ে গেছিলে, ও তোমারও আর এক মাকসাদ ওনার ঘুরে দিইনি, তারপর তোর গেছে। তুমি মনে করিয়ে না যে তুমি ফেরেশতা একটা বাড়ি না, তুমি একটা ঘুরে তুই যাও, তোমারটা খুব আল্লাহওয়ালা। হ্যাঁ হ্যাঁ, এত সুজান আল্লাহ কোরআন বলে যে যেমন তা ধরে সেরা তুমি। হ্যাঁ ফোন ধারায় আল্লাহ, হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি কেমন আছো? হ্যাঁ বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতো। হ্যাঁ ওর বউ ফোন ধরে, হ্যাঁ বল্টু ভাই, বল্টু ভাই তুমি কেমন আছো ভাই? আমার খোঁজ নাও না, তুমি জানো না স্বামী আমার যেমন তেমন, বল্টুই আমার মনের মতন। ঠিক না বে? ঠিক। কারণ তুমি ভাবির প্রশংসা করবা, তোমার বউ দেওয়ারের প্রশংসা করবে। দেখেন ঘুরে সব এই কাজে চলে গেছে। নিজে তাহাজ্জুদ পড়ো, বউ তাহাজ্জুদ পড়বে। নিজে নামাজ পড়ো, বউ নামাজ পড়বে। নিজে রোজা রাখো, বউ রোজা রাখবে। নিজে রোজার মাস আসলি বউ ডাকে ওঠো সেহরি খাবে না। তুই জানিস না ডাক্তার বলেছে যে অসুস্থ থাকলি রোজা রাখা লাগে না। তুমি কিসের অসুস্থ? কে লাইফের মধ্যে কয়বার ফাদলাম, ওর গ্যাস হয়েছে, কি হয়েছে? ল্যাপের মধ্যে পাই বাতাস হয়েছে, ওই হইল শয়তান কোথাকার। আছে না নাই? রোজার মাস আসলি ওরে বাবা ভাই রোজা আছে আর বললে না, শরীরটা চলছে না। আরে মনে আছে আজ রেগুলার মাথার কাজ বসিলি, আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এত সুন্দর অফার দিলেন, এত সুন্দর মাস দিলেন। ইতিপূর্বে সব নবীদের উম্মতের উপরে এটা ফরজ ছিল, আমাদের উপরেও ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারি। আর আমরা এই সুযোগটা ছেড়ে দিই। আরে বাবা আবার সাহেব রোজা রাখুক আর না রাখুক, আসরের আজানের আগে তো মেসওয়াক করে। মেসওয়াক করে বড়, এত বড় কেন? কয় 1 মাস ডলতে হবে, বোঝো না? তারপরে এবার ইফতার মসজিদে, যেটা মসজিদে ইফতারি দেয় আছে না, ও আল্লাহর ওলি যে বসবে মাঝখানে, 2 পাশে 2 প্লেট, 2 পাশে উনি মাঝখানে। চাষা এই শিখায় তুমি কোনটায়? দেখতে পাচ্ছ না এইটা? এই পাশে এই শিখায় তুমি কোনটা? এইটা দেখতে পাচ্ছ না? এই দুটো খালি থেকে এবার বসলো, যেই আজান দেয় হ্যাঁ এটা তুমি এটা, হ্যাঁ আল্লাহ মাফসাই করবে আসে না শয়তান খাওয়ার জন্য। এইগুলো করা যাবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি।
নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি, এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড পরিচয় করাই দেখি, এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছো কি? শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক না বেঠে? এখন আর বই নিয়ে বসা লাগে না, পরীক্ষা এসে গেছে, সাথে সাথে গুগলে সার্চ দেয়, এই পড়াটা পড়তে চাই আছে কি নাই, গুগল মামা বলে দাও, গুগল মামা সব কিছু বলে দেয়। ও আমার ভাইয়েরা এখানে শেষ না, আগে যদি বিয়ে করতে যেত, বিয়ে করতে যদি কেউ চাইতো, আমার চাচারা আমার হুজুররা মুরব্বীরা যেত পাত্রী দেখার জন্যে, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, ও গো মা তুমি কি কোরআন পড়তে পারো? বলতো পারি। তাইলে একটু পড়ে শোনাও। তারপরে কোরআন পড়ে শোনাতো। তারপরে বলতো মা তোমার আয়াতুল কুরসি হবে কিনা? বলতো হবে। তারপরে বলতো তোমার দুরূদ ইব্রাহিম তাশাহুদ মুখস্থ আছে কিনা? নামাজের আরকান আহকাম কয়টা? উযু ভঙ্গের কারণ কয়টা? উযুর ফরজ কয়টা? তায়াম্মুমের বিধান কখন কার্যকর হবে? এমনিভাবে যখন জিজ্ঞাসা করতো, আর ওই মেয়ে যখন সবগুলোর উত্তর দিতে পারতো, আমার মুরব্বীরা বলতো যদিও চেহারায় একটু কুমা, যদিও একটু চাপা, কালারটা একটু মরা, তাতে অসুবিধা নেই, অন্যদিকে তো 100-এ 100। সুতরাং জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে নিয়ে যাওয়া ভালো হবে। আল্লাহওয়ালা আছে, নামাজি আছে, রোজাদার আছে, পরহেজগার আছে, এইটা আমাদের ছেলের জন্য কনফার্ম। আর এখন যদি মেয়ে দেখতে চাই, মুরব্বীদের নিয়ে যাওয়া হবে না, যাবে ইয়াং পোলাপান। কবির বিন সামাদের নিয়েছে, তারপরে আরো যুবক ওইটান নিয়েছে, তারপরে আরো যুবক যারা এরকম যুবক দেখে দেখে নিয়ে যায়। আমার বলছে কবির ভাই জিজ্ঞেস করেন আপনার ভাবির কাছে কি জিজ্ঞেস করবেন? আমি বললাম ভাবি আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত আছে? ঠিক না বেঠে? টিকটকে ফলোয়ার্স কত? ফেসবুকে রিলস ভিউজ কেমন হয়? হ্যাঁ, আপনার ইউটিউবে কি চ্যানেল আছে এবং এটা কি মনিটাইজেশন করা? ভাবি মাইন্ড এই কাপড় ভুলাক করতে কোনো অসুবিধা আছে কিনা? কাপড় ভুলাক করতে, কাপড় ভুলাক বোঝেন কিনা? হ্যাঁ, অনেকে আপনি বোঝেন কিনা? আমি বুঝাই দেবো কিনা? আমি বুঝাই দেবো। হ্যাঁ, কাপড় ভুলাক হইল ওর স্বামী পিছনে দাঁড়ায় থাকবে আর বউ ভিডিওই কথা বলবে। হাই গাইস, লাইভে চলে এসেছি। তোমরা কে কোথা থেকে জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলেছি। হ্যাঁ, তোমাদের কিন্তু আজকে সব দেখাবো। আর তোমাদের এই যে আমি বলেছিলাম আমার পাগলটাকে এনে দেখাবো। এই পাগল তুমি হাই বলো। হ্যাঁ পাগল, এই যে হাই বলেছে, ও আমার পাগলটা। হ্যাঁ শোনো, আমাকে কি শুনছো? হ্যাঁ, ও কবির বিন সামাদ জয়েন করেছে। হাই কবির বিন সামাদ। এর নাম কি ভুলার? বউ কথা বলে আর পাগলের মতো কুত্তাটা দাঁড়ায় থাকে পিছনে। আছে না নাই? আবার কিছু আছে বউ ভিডিও বানায়। কিসের ভিডিও? বউ পাখি পুষেছে, গাছ লাগিয়েছে, কুত্তা পুষেছে, বিড়াল পুষেছে, 5টা বাচ্চা হয়েছে বিড়ালের, এইটারে ভিডিও করে। স্বামী ভিডিও ধরে। স্বামী কি ধরে? ক্যামেরা। হ্যাঁ না, 1 2 3 অ্যাকশন শুরু করে। হ্যাঁ বন্ধুরা, আমার বিড়াল আজকে 4টা বাচ্চা দিয়েছে, তাদের দুধু খাওয়া দেখাবো। হ্যাঁ, এই যে কি করে দুধু খাওয়াই দেখাবো। আছে না নাই? তো বিড়ালের দুধু খাওয়া দেখায় না, অন্য দুধু পিঠা মানুষ দেখাইলো নাকি? তোর বউ ক্যামেরা ধরুক, তুই সামনে কথা বল। ওইখানে কি বিড়াল দেখতে আসে না? ওই বিড়ালের দুধু খাওয়া দেখতে আসে না? অন্য কিছু দেখতে আসে? কথা কয় না। যদি অন্য কিছু না হয় তাহলে বউ বাদে তুই ভিডিও করে দেখ দিতে ভিউজ হয় কি? কথা কয় না।
বিটা মানুষ ভিডিও করলে ভিউজ হয় না। যেই মহিলারা পাখি পুষেছে, আমার পাখি আজকে নিয়ে এসেছি, ওর স্বামী ধরে ক্যামেরা, ও পাখি, ওকে পাখি দেখে না, ওই পাখি দেখে। এইগুলো দেখায় তুমি ডলার ইনকাম করতে চাও, ডলার না, তুই জাহান্নামে যাওয়ার রাস্তা পাকা করতেছিস। কথা ঠিক না বেঠে? অনেকেই আবার আছে আপনার মতো যারা এসে যদি অভিযোগ করিস, আচ্ছা বা দাদা আপনার নাতি দেখলাম যে ভিডিও করছে ট্রেন রোডের উপরে, তাকে নাকি ধিক্কা পাল্টেছি জানা নেই, তো এটা তো করা যাবে না। ওরে বাপু, আগের সময় এসব ছিল না, এখন হয়েছে তাই করে, তা তোমার অসুবিধে কোথায়? ঠিক না বেঠি? আমার অসুবিধা হইতো দাদা, তোমার তো জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা কয় না? ওই দিন পরকালের ময়দানে কবে আল্লাহ আমার এক হাদিস আমার দাদা কিছু কইলেন, ও ধর, ওরও ধর, একসাথে যাবো, দাদা দাদি নানা নানি সব একসাথে। তো জাহান্নামে যাওয়ার রাস্তায় বাধা দেওয়ার দরকার আছে না? নেই। পাখা মুখে যাবে, এখন বয়স বদল না না, যখন কবরে যাবা তখন ঠিকই ফেরেশতা পার দিলি বুঝবা। এগুলো কন্ট্রোল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দাদির সাথে যাচ্ছে নাতি, ওরে বাবা দাদি বুরকা পরিস তো পরিছে, পাই মোজা, হাতে মোজা, চোখি মোজা, চোখি মোজা না চশমা, এইগুলো দিয়ে আবার তার উপর কি ফেলে পর্দা, নাতি যেটা, ওরে বাবা গুড়া একটা আছে না নাই? বাসে উঠেছে, দাদির দাঁতের এমনি তো দাঁত নেই, যাবে জয়পুরহাট, বাসে উঠার পরে হেল্পার জিজ্ঞেস করছে কনে নামবেন? জয়পুরহাট নামতো। একেতে দাঁত নেই, কথা বললি কোথায় যায়, এরপরে আবার 3-4 পর্দা বুরখা, নাতি পিছনে আছে, ও চাষি বুঝলাম না তো, কনে নামবেন? বুঝলাম না, কনে নামবেন ভালো করে বলেন। দাঁত নেই তো, নাতি পিছন দিচ্ছে, আরে জয়পুরহাট নামবে, কথা বুঝতে পারছেন না আপনি? হ্যাঁ কি বলছে বুঝছেন না কেন? জয়পুরহাট নামবে, আমার দাদি বারবার বলছে, তো সাজুগুজু আছে না নাই? নাতি আলগা আর দাদি এমনি দাঁত পড়া, তারপরে বুরকা 3-4 পর্দা, আমি বুরকা বাইরে যাচ্ছি, এই 3-4 পর্দা, ওর মধ্যে তো জয়পুরহাট নামবো কথাটা বলছে, যাক নাতিটা ছিল বলে বাসা, তা না তুলে হেল্পার দেখা যাচ্ছে যে জয়পুরহাটের কথা সে মহেশপুর নিয়েছে না হয়তো, ঠিক না বেঠে? সুতরাং এই নাতিদের আগে বুরকা পরানোর দরকার নাতিদের। তুই দাদি তোর দেখি মানুষ কান কুকুরও তো তাকাবো, মরে গেলি তোর হাড়ে কামড় দেবে কুত্তা, কিন্তু তোর নাতি তো, ও তো গোশ কুত্তা না, এই যে আছে না, হ্যাঁ মুরব্বী বুড়ো মানুষের দোকানে বসে থেকে বলে কার মেয়ে গৌটা, আছে না নাই? দোকানে বসে দেখে ভালো চোখি দেখেন না, কার মেয়ে যাচ্ছে ওটা, কার মেয়ে গো? করিমের মেয়ে, এত বড় হইল কবে, ভালোই গিয়েছে, আরে ওরও ভালোই, ও ভালো, শয়তান আছে না নাই? এইগুলো পরিবর্তনের জন্য আমাদের সচেতন হওয়া দরকার। আল্লাহ বললেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বোত্তম উম্মত হিসেবে তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম এই জন্যই যে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা। আমার যুবকেরা সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে। এই লাইলাতুল ফেব্রুয়ারি আসছে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, যারা জোড়া জোড়া বেরোবে রাস্তায় ব্যারিকেড দিতে হবে, বাস ফেলাতে হবে, যখন যাবে মোটরসাইকেল নিয়ে অমনি দাঁড় করে বলতে হবে কাবিনের কাগজ দেখা, তারপরে ছাড়বো, যদি কাগজপাতি না থাকে তোর বউ আমরা রাখবো, তুই চলে যাবো। কথা ঠিক আছে তো? তবে রাখবো কিসের জন্য? ওর মা বাবার কাছে পয়সা দিয়ে দেন, আবার তোমরা রেখে আবার আর একটাই গিয়ে দিয়ে শয়তান কোথায়। কথা কি বোঝা গেছে? সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, বাস ফেলাইয়ে বলতে হবে দাঁড়াও বাবু শোন এটা কে, তা আমার স্ত্রী, ঠিক আছে কাগজপত্র দেখাও, কারণ মামুনুল হকের তা দেখবা শুধু, কথা কয় না, তোকেরও দেখা। আর যদি বলিস কাগজপাতি না হলেও হয়, বিয়ে হয়, কান্দের 2 ফেরেশতা আর 2 ফেরেশতা সাক্ষী ছিল, আমরা পড়িলাম, আরে বুদ্ধি কয় সাইডে সাক্ষী লাগে তা আছে কারা, তোমার যে মুনখান নাকির আর ওর মুনখান নাকির, এরা চায় 2 ভাই, এরা 2 ভাই, এরা সাক্ষী শয়তান, কয় নিজের লোক একদম
বুদ্ধি কোয়া নেই, মানে শয়তানকে বুদ্ধির করে শেষ নেই। একজন মারা যাওয়ার সময় বলছে যে আমি মরে যাচ্ছি, শোন আমার খোকাতুরা, আমি মরে যাওয়ার পরে পুরনো গোরস্থান থেকে কাপড়ের কাপড় এনে আমার দাফন করবি। তা বলছে পুরনো গোরস্থান থেকে কাপড়ের কাপড় দিয়ে দাফন করবো, মানে বলছে এটা একটা বুদ্ধির জন্য। কিসের বুদ্ধি আছে তুই তোরা করবি, জন্য কোনো নতুন কাপড় দিয়ে দাফন করিস নি। আব্বার ওসিয়াত বলছে আব্বা করবো, ঠিক আছে, কারণটা কি? বলছে কারণ হলো আমি সারা জীবন তো নাফরমানি করেছি, ভালো কাজ তো জীবনে করিনি, আল্লাহ তো আমার কুপান দেবে আমি জানি, কবরে যাওয়ার পরে আল্লাহ আমার ধরবে, সুতরাং পুরনো কাপড়ের কাপড় দিয়ে যদি আমার কবর দিস, ফেরেশতারা এসে বসাই যখন বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো এই প্রশ্নের উত্তর আর কবার দেব? তো ফেরেশতারা কবে যে কবার দেবো, মানে তাই কাপড়ের কাপড় দেখে বুঝতে পারছো না পুরনো ছিঁড়ে জাতি গেল, আমি কি আজকে লাশ? আমি আজকে লাশ। শয়তানের বুদ্ধির কোনো ছেড়ে নেই, মানে ঘুরায় পেঁচাই। আল্লাহ নবী বললো যদি কেউ তালাক দেয় তাহলে কি হবে, ওর আরেক জায়গায় যদি বিয়ে হয় সেই বিয়েতে যখন তালাক প্রাপ্ত হবে তখন বিয়ে করতে পারবে। আর দুনিয়ার শয়তানরা বানাইছে ওর যদি তালাক দেয় তাহলে ওর আরেকজনের সাথে বিয়ে দিতে হবে, বুড়ো হাড়া দেখে তার মেশিন নষ্ট, তার সাথে বিয়ে দিয়ে তো এইবার আবার ও তাড়াতাড়ি তালাক দেবে, দিলে আবার বিয়ে করতে হবে। শয়তান মানে আল্লাহর সাথে এরা বুদ্ধি করে। এই ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। জয়পুরহাটে তো নেই, হ্যাঁ হিল্লা বিয়ে, হিল্লা বিয়ে বলে কোনো ইসলামে বিয়েই নেই। বিয়েই আলাদা কোনো হিল্লাও নেই, অন্য কিছু নেই, আছে বিয়ে তালাক দেশের ওর আরেক জায়গায় বিয়ে হবে, ওখানে মজাফালি থাকবে, কোনো অসুবিধা নেই। আর যদি না পাই ওখান থেকে যদি ছাড়াছাড়ি হয়ে যায় তখন তোমার সাথে বিয়ে করতে পারবে। কিন্তু আমাদের মা বোনেরা আবার সেইরা, ওর তালাক দিলেও ওর কানে লাগে না, আছে না? না, একজনের বোধ তালাক দেয় চলে যায় আবার আসে, তালাক দেয় চলে যায় আবার আসে, তোর তালাক তোর মার তালাক তোর ভাইয়ের তালাক, এওকাল তালাক পরকাল, আবার চলে যায় আবার আসে। একদিন আমার হুজুর বউ জিজ্ঞেস করেছে যে এই মহিলা তোমার তো দেখি প্রায় গোলমাল হয়, আর তালাক দেয় চলে যাও আবার আসো, চলে যাও আবার আসো, চলে যাও আবার, কারণ বলছো ওর কথা শোনে কিনা, বলছো ওর কথা এত শোনে কিনা, মানে এত শোনার টাইম ওর কথা শোনে কিনা, কথা বলতেন নি, মানে তালাকেও আর টক নেই, নিয়ে যাবো। যাই হোক সব মিলাই এখনো কয়েকটা গান শোনাতে হবে, কয়টা মনে হয় প্রশ্ন দিয়েছে না কি দেখছিলাম, হ্যাঁ এইগুলোই। আচ্ছা এইগুলো শোনাবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন না? নাই রাজি আছেন? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? কারা কারা রাজি একটু দেখি। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। টাইম 5 মিনিট ওভার হয়ে গেছে, তারপরেও একটুখানি আপনাদের সামান্য কথা একটু বলতে চাই, একটু দাবি জানাতে চাই, দাবি রাখতে চাই। আপনারা আমার দাবি পূরণ করবেন ইনশাআল্লাহ? পূরণ করবেন ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, এই মাহফিল, এই মাদ্রাসা, রাংতা জামে মসজিদ, এই মসজিদটা কার ঘর? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন দুনিয়ায় যদি কেউ একটা মসজিদ বিনির্মাণ করে, যেমন মসজিদ সে বানাবে তেমন একটা ঘর তার জন্য জান্নাতে রিজার্ভ থাকবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই মসজিদে আমাদের সম্পৃক্ততা থাকুক, এটা আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই। আমি আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি, আপনারা যদি উঠে চলে যান তাইলে আমি কিন্তু আর কোনো গান শুনব না। মা বোনেরা রয়েছে তাদের ব্যাপারেও কিছু নসিহা করতে চাইলাম আমি ব্যক্তিগতভাবে, কারণ আমি না দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বলো না যা কাজে পরিণত করো না, নিজে করবো না আবার বলবো, হবে? মা বোনদের এই গানটা শোনায় না? কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করিলি রে ক্ষমা, কোন মাটিতে তৈরি রে তুই মা, 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 মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও
তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা, মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে মরিস না তুই মা, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। সারাটা জীবন মাকে কত কষ্ট দিলাম, ব্যথা দিলাম, যন্ত্রণা দিলাম, আর মা জননী আমাদের খালি ক্ষমা করে দিল। মাকে গালমন্দ করে বাড়ি থেকে বের করে দিলাম, ছোট ভাইয়ের দিকে চলে গেল অথবা বড় ভাইয়ের দিকে চলে গেল। আবার যখন মাকে ডাক দেওয়া হয় মা, অমনি মা বলে কুকা কি হয়েছে মা, তুমি যদি আমার পাশে একটু আসতে। একবার অভিমান করে বলে না, কেন যাব, তুমি তোমার বাড়ি থেকে বের করে দিয়েছিলে, ওই বাড়িতে আবার কেন যাব। কোন অভিমান ছাড়াই বলে কুকারে যেহেতু ডেকেছো আমি যাব, তবে আজ না কালকে থেকে যাব। যায় না, যায় না, সব ক্ষমা করে দেয়। মার মনের মধ্যে কিচ্ছু রাখে না। একজন দিলেন 200 টাকা, এই মা যাদের নাই তাদের নামে 500 1000 টাকা দেওয়া যায়। একজন কিডা ওটা জানি না দিয়েছে 500 1000 টাকা। হ্যাঁ, স্পেশাল রেটিং করতে যাবে। 35টা মামলার আসামি শিবির, তা আবার টাকা দিয়েছে কেন? এমনি মামলায় হাজির। নারায়ে তাকবীর। 1000 টাকা দিল আল্লাহ, অনেকগুলো মামলার আসামি, তুমি তারা নেখায়াত দান করে দাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। মহিলা প্যান্ডেল থেকে 11,700 আসছে, তো ওরাই ভালো। তো ওই এর প্রজেক্টর দিয়ে ওকে কেন না ভালো বাদল 500 এর আগে আবার দিয়েছে, আগে আপনারাও দেখেন এজন্য তো ওরা আবার দিলে না না, স্বামীর টাকা তো ব্যথা লাগে। ঠিক না ভাই? ঠিক, খালি পকেটে হাত দিলেই পাওয়া যায়। আমি নিয়েছি তোমার টাকা না, আল্লাহর রাস্তা মাফ করে দিলাম, ঝামেলা করতে চাই না। ঠিক না ভাই? ঠিক। আব্দুর রহিম 500, আসাদুল 500, আর একজন 500। কবুল করো বাদল ভাই, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও, মসজিদের জন্য যারা করলো দান। অনেকেই বলে দিয়ে ধন বোঝে মন কেড়ে দিতে কতক্ষণ, আমি বলি ওটা না, ওটা না, নিয়ে ধন বোঝে মন ফেরত দিতে কতক্ষণ। ফেরত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আজকে 100 টাকা দিবেন, ওই 100 টাকা 500 টাকা বানিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর আজকে ধরে থাকবেন, হঠাৎ করে পেটের মধ্যে মুড়া দেবে জয়পুরহাট হাসপাতালে, ডাক্তার দেখার আগে 800 টাকা ফি, তারপরে ঢুকে একটু মুড়া টুড়া দিয়ে বলবে সাইডে পরীক্ষা, ওই করতে 2000 টাকা, এবার বলবে কিছুই হয়নি বাড়ি চলে যা। এই না? ঠিক না বেঠি? 2000 টাকা তেসে মারা সারা। রফিকুল ইসলাম মাদানী
মাদানী না আরেকজন, 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। জিল্লুর রহমান রাষ্ট্রপতি সাবেক মারা গেছে, তার নামে নাম আল্লাহ জিল্লুর রহমান, 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার কাছে আপনি পড়লে হবে। শারমিন 500 টাকা, মরিয়ম 100 টাকা, মিমি 500 টাকা বাকি, আর মহিমা দিয়েছে 1000 টাকা, আবার ধান দিয়েছে জয়নাল 1000 টাকা, 1000 ধান, ও 1 মণ ধান দিয়েছে, মানে 1000 লিখে আবার 3 শূন্য কেটে দিয়েছে, কারণ ওই 1000 মণ ধান দিতে গেলে তো ভিটে বেচতে হবে। তারপর আর একজন কিটা 500 টাকা, কিটা দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা। এই যুবকেরা, তোকে বিয়ে শাদী করা লাগবে না? হ্যাঁ লাগবে না? 200-100 টাকা দিয়ে আমি দোয়া করে দিই, শীত যেন পান না হয়। এ শীতই তো আর মনে হয় হইল না। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে গোসে, কেমন করে বুঝবে গোসে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই ফোনে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক না বেঠে? যুবকেরা হাত উঁচু করে বলো, ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবক, আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো যুবতী, আল্লাহ তাআলার ভয় রে, ও সুন্দরী, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। হাসান 500 টাকা, এ তো 1000। ফজলু 500। আল্লাহ 2 জন দান করলাম, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা কবরে, কবরগুলো মাফ করে দাও। আল্লাহ দানের ওসিলায় তুমি এই সম্পদ, আল্লাহ রোজগার বাড়িয়ে দাও। আল্লাহ ঋণ থাকলে পরিশোধ করে দাও। আপনজন যারা বেঁচে আছে নেখায়াত দিয়ে দাও। পরিবারে অসুস্থ কেউ থাকলে সুস্থতা দান করে দাও, বলেন আমিন। আর কেউ দেবেন নাকি? ওরে ক্ষুধা টাকা তুলে নি, খালি গান গান করে। হ্যাঁ হ্যাঁ, টাকা দেশ কত? 500 টাকায় প্রবাসীর গান হয়। 10 মিনিট আপনার এখানে আইসি কত টাকা জানেন না? তাহলে 2 ঘন্টা আসলে ভাগ দেন, 500 টাকা হয় কিনা? হুজুর একদম ক্যালকুলেটর নিয়ে বসো দরকার নিয়ে ভাবতে। হ্যাঁ এইটা, এইবার ঠিক আছে, এইটা তো ঠিক আছে। হ্যাঁ, আর আর কেউ টাকা দেবেন না? অন্তত অন্তত 10টা ব্যাগ সিমেন্ট দেন মসজিদে। 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ নেই একজন? রুমাল ছেড়ে দেন, হায় হায় ধনটাই মনে খাইয়া গেছে শিগগিরি রুমাল। এই তার মানে পকেটে যা আছে দিয়ে দেবেন। এখন এখন একদম উজাড় করে দেবেন। গুলাম রব্বানি ভাই আসে না এদিকে, রংপুর বললো যে যার যা আছে তাই দিয়ে দাও। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে, ও দিয়েস তো দিয়েস, আমার দিয়েস কি হুজুর, আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল শেষ সম্বল, আমি ওই সকালে না টানলে তো পায়খানাও হবে না, তাও আপনার দিলাম। দাবি একটা, দাবি কয়টা? 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি টানবেন। বুদ্ধি বলে ভাই, 1 প্যাকেট আপনার জন্য আর 1 প্যাকেট কমিটির জন্য। হ্যাঁ দেন, যাচ্ছে কোন? রুমাল না থাকলে কিনে এনে দেন দরকার নেই। এসো না একটু পকেটে যা যা আছে তাড়াতাড়ি বাবা পুরো। তোমার এত সুলো হলি হবে। একজন গিয়েছে বিধবা ভাতার কাট করার জন্য। কি ভাতার? কি ভাতার? যেই বলছে যে
আমার বড় একটা বিধবা ভাতার কাট করিয়ে দাও। চেয়ারম্যান তা বলছে তোমার বোর বিধবা ভাতার কাট করবো মানে তুমি তো এখনো মরনি, তা বউ বিধবা হয় কি করে? বলছে সরকারি কাজ তো, ও পাশ হতে হতে আমি মরিয়ে যাবা নে। সরকারি কাজ কারবার, ও পাশ হতে হতে মরিয়ে যান, তখন বুদ্ধি ঠিক আছে না? বোর বিধবা ভাতার কাটটা করে দিয়ে মরতে চাই। যাক দেন দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দিলি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে আনোয়ার আগে 500 দিয়েছেন, আবার এখন 500 দিলে আল্লাহ দানকে কবুল করে না। আল্লাহ তুমি দানের ওসিলায় মনের নেক মাকসাদ পুরা করে দাও। আল্লাহ আপনজন যারা আছে কবরে, আল্লাহ কবরগুলো ক্ষমা করে দাও, বলেন আমিন। আজকে যারা দান করেছে, আমি বললাম যে 10টা ব্যাগ সিমেন্ট যদি কেউ দিতেন এই মসজিদের জন্য আমি খুশি হয়ে যেতাম। 10টা ব্যাগ সিমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিনও হয়তো খুশি হয়ে যেত। ভাইয়েরা আমার, 10টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ কি আছেন? আছেন? আমি একটা প্যারোডি গান গাতে চাইলাম, তো সেটা খুঁজে পেয়েছি। ওটা গাবো না, গিয়ে নিয়ত যখন করেছি না গিয়ে যাবার না, লোক থাকলেও গাবো না থাকলেও গাবো। আমি আবার অন্য কায়দার হুজুর, সমস্যা নেই। আল্লাহ তাআলার বান্দা তুমি, এই আরিফ সাহেব, আল্লাহ তাআলার বান্দা তুমি এই গানটা কই খুঁজে দেন দিন। হ্যাঁ পাইছি 61 মিনিট। ওই যে একটা গান আছে না, বন্ধু তুমি ভালোবাসার ধরন ভালা না, হ্যাঁ আমরা ওই না গিয়ে একটু মডিফাই করে গাওয়া যায় না? কি বলে, একজন মানুষ হইয়া তুমি কয়জনারে বিলাও মন, উপর উপরে দেখাও ভালা, ভিতরে কয়লার মতন, মুখে বলো ভালোবাসি, অন্তর দিয়ে বাসো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না। আছে না নাই? আমি এটারে বলেছি, আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? ও যুবক, আল্লাহ তাআলার বান্দা তুমি নামাজ কেন পড়ো না? কোরআনেরই বিধান মতো জীবন কেন গড়ো না? মুখে বলো বান্দা খোদার, অন্তরে তা রাখো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে, ডাকলে বলো পড়বা নামাজ আর কটা দিন পরে। হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না, হায়াত তোমার আছে কয়দিন সে খবর তো রাখো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। রোজার মাসে রাখতে রোজা কষ্ট লাগে বেশ, রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ। আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না, আল্লাহ তাআলার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। সুদের টাকাই করো তুমি কত বাড়ি গাড়ি, ভাবো না যে এই দুনিয়া যাইতে হবে ছাড়ি। যাকাতেরই টাকার হিসাব তুমি কেন রাখো না, যাকাতেরই টাকার হিসাব তুমি কেন রাখো না, বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো। ডাকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 জন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই।
আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। বিদায় দিলাম যাও রে চলে, সেই না দূরের দেশে ফেরেশতারা করবে বরণ তোমায় ভালো বেশি।